গত মঙ্গলবার 14 জানুয়ারি বিকাল 6টায় সাতক্ষীরা প্রেস ক্লাব সংলগ্ন ভূমিহীনদের সরকারি খাসজমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার এবং উচ্ছেদ হওয়া সকল ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন হয়েছে। তার ভিতরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনদের বাস্তুহারা ভূমিহীন যারা আছে তাদেরকে খাসজমির এইটা একটা দল। এই সময় আব্দুল সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরার জেলা সভাপতি। তিনি বলেন, ভূমিহীনদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। সরকারি খাসজমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার এবং উচ্ছেদ হওয়া সকল ভূমিহীনদের বুঝিয়ে দিতে হবে। সকলকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন সরকারের আমলে যে মুজিব পক্ষের ঘর প্রদান করা হলো, কিন্তু আজকে দুঃখের বিষয় যে ভূমিহীন পাইছে তারা। তিনি আরও বলেন, ভূমিহীনদের 5 কাঠা 10 কাঠা এবং 1 বিঘা করে সরকারি খাসজমি আমাদের দিন, আমাদের মাথা গোঁজার ঠাঁই দিন। আমরা আর কিছুই চাই না, এই অধিকারটুকু ফিরিয়ে দিন। অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলারা রাষ্ট্র পর্যায়ে ক্ষমতাসীন দায়িত্বে আছেন। সাতক্ষীরা জেলা এসকে উচ্ছেদকৃত যে ভূমিহীন। এই সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ ভূমিহীন সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জেলা, মিন্টু সর্দার, মোসাম্মদ মনিরা বেগম, ভূমিহীন সদস্য সাতক্ষীরা জেলা, মোসাম্মদ আয়েশা খাতুন, মোসাম্মদ রওশনারা খাতুন। এ সময় সাধারণ ভূমিহীনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ বেলাল হোসেন। সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট।